এভাবে মুখির ডাল রান্না করে খাবেন, খুবই টেস্টি হয়। 1 নিমিষেই হাঁড়ি ভরা ভাত ফুরিয়ে যায়। মাছ মাংস কেউ হার মানায় এই ডালে। কিভাবে বানাই দেখতে থাকুন। কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে যে কচুর মুখি নিয়েছি, গ্রামের রান্না আমাদের। কচুর মুখি নিয়েছি আজকে। ভাবলাম যে কচুর মুখির দিন তো গেল, গরম মাসে গেল, শেষ মুখি খাওয়া। ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মুখিটা অল্প সেদ্ধ করে চুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অল্প চটকে নিয়েছি। এখন রান্না করব। আসুন চুলার পারে। এখানে চুলায় আগুন দিয়েছি, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে রসুন ছেঁচে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা লাল হওয়া অবধি অপেক্ষা করবো আমরা। এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি, এখানে দিয়ে দিলাম কাঁচামরিচটা। এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন কয়টা গোটা জিরা অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে জিরাটা ফুটিয়ে নিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া 2 চামচ দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন পরিমাণ মতো। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। একটু পানি দিয়ে মরিচটা অল্প কষিয়ে নিয়ে তারপরে মুখিটা দিয়ে দিব। মুখিটা দিয়ে দিব বলতে এই যে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে মুখি রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে দিব এখানে এর মধ্যে। চিংড়ি মাছটা নিয়ে নেড়ে চেড়ে এই যে এখন কষা হয়ে গেছে মশলাটা, তেল ছেড়ে দিচ্ছে মশলাটা। এই যে এখন মুখিটা দিয়ে দিব এখানে। আমি কিন্তু আদা রসুন গরম মশলা কিছু দিলাম না, এটা আদা রসুনটা আর কি চিংড়ি মাছের মধ্যে কষাচ্ছি। চিংড়ি মাছের মধ্যে আদা রসুনটা দেওয়া ছিল, ওই জন্য দিলাম না। এভাবে লাহে লাহে মিডিয়াম আছে কষিয়ে নিব মুখিটা। নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। মুখিটা গলায়ও ধরবো না, গরম পানি অ্যাড করে দিলে। এই পদ্ধতিতে মুখি রান্না করে খাইবেন, কখনো গলায় ধরবে না। খেতে অনেক টেস্টি হয়। মুখির ডাল খেতে কার না ভালো লাগে। ডালটা হয়ে আসছে। মুখির ডাল রাঁধতে অনেকক্ষণ টাইম লাগে না। এখানে লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম। ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাইতেছি। এই যে একটু গোটা গোটা রাখছি, একটু গোটা গোটা থাকলে ভালোই লাগে আমার কাছে। ওই জন্য যার যার সুবিধা মতো রান্না করবেন। গোটা নাও রাখতে পারেন আর কি, ঘুটে দিলে তাও হয় বা চেপকে দিলে তাও হয়। এখন নামিয়ে নিব, নামিয়ে সার্ভ করে রেখে দিই। এই যে ডালটা সার্ভ করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।